বড় ভাই বড় ভাইয়ের মতো থাকবি। এমন কোনো কাজ কাম করিস না যে তোর সাথে আমার ব্যবহার খারাপ হবে। যাবেন নাকি যাবেন না, নাইলে কিন্তু আপনার আমি গায়ে হাত তুলবো কিন্তু ভাই। তুই আজকে আমার সাথে খেতে যাবি, আজকে তোর যাওয়াই লাগবে। চল ভাই, কথা হলো আপনাকে নিয়ে আসছে যে কারণে, দেখেন এখানে আমার 4টা গাছ আছে, 1 2 3 4। এই 4টা গাছ আমি বিক্রি করবো, কথা বুঝছেন? তো আপনি গাছগুলো দেখেন, দেখে কত টাকা দাম দেবেন আমার একটা বলেন, আমি এই 4টা গাছ বিক্রি করে দিব। ভাই আপনি গাছ বিক্রি করবেন, গাছ দেখাইতে নিয়ে আসলেন তো তো গাছগুলো তো সেরকম বড় হয়নি, দাম তো সেরকম পাবেন না, তো গাছগুলো বিক্রি করে করবেনটা কি? আর ভাই, গাছ বিক্রি করে কি করবো সেটা তো আপনার জানার দরকার নাই। আমি আপনার নিয়ে এসে গাছগুলো বিক্রি করব, আপনি গাছ কিনেন, দেখেন এগুলো গাছ কিনতে পারবেন কিনা। এই জায়গার উপরে গাছগুলো হুদায় পড়ে দিচ্ছে, কোনো কাজে আসতেছে না, ফল দেয় না, কিছু না, হুদায় গাছগুলো রেখে আমার দরকার আছে। তো আপনি দেখেন গাছগুলো কত টাকা হলে নিতে পারবেন আমার বলেন, আমি সেই হিসাব করে দেখি আপনার কাছে বিক্রি করতে পারি কিনা। আপনি গাছগুলো দেখেন আগে। সারাদিন খেতে খামারে কাজ করি, আর বড়টাই খালি ঘুরে ঘুরে বেড়াই। কে আমার সাথে আইলে খেতে কাজ করতে পারে না একটু? আর সব কিছু দিন শেষে যায়, সব কিছু সমান সমানই ভাগ। ওই যে দেখেন দাঁড় রয়েছে, কারো জানি লয়ে গাছগুলো দিয়ে আইতেছে, দেই যাই তো। কি করছ তোরা? কি দেয় তুই এনে কে? খেতে চল, কাজ আছে তোর। তুই খেতে যা, আমার কাজ আছে, আমি খেতে যা। ভাই এত কথা বাদ, আপনি গাছ দেখছেন না, এখন আপনি কত হলে নিম্ন একটা দাম বলেন তো ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যখন গাছ বিক্রি করবেন তাহলে এই 4টা গাছে আপনার 15,000 টাকা দিব। এর থেকে আর বেশি দিতে পারবো না, গাছের সাইজও সেরকম ভালো না, বড় হয়নি। ভাই এটা কোনো কথা বললেন? এই 4টা গাছে মাত্র 15,000 টাকা দিবেন? একটা এসির দামই তো বলেন না, তাহলে আপনি কি গাছ কিনবেন? এসি? তুই গাছ বেচা কি এসি কেনার প্ল্যান করতেছ? তুই আমার কাজের মধ্যে নাক গলায় চাইছিস কে? আমি কি করতে সেটা আমি বুঝবো। আমি এই গাছ বিক্রি করে এসি কিনবো, যে গরম পড়ছে, এই গরমে বাড়িতে থাকা যাইতেছে, তাই আমি চাইতেছি এই গাছগুলো বিক্রি করে আমি এই গাছ বিক্রি করার টাকা দিয়ে আমি একটা এসি কিনবো। খবরদার এটা করবি না। বড় ভাই বড় ভাইয়ের মতো থাকবি। এমন কোনো কাজ কাম করিস না যে তোর সাথে আমার ব্যবহার খারাপ হোক। গাছ কি তুই লাগাইছস? গাছ লাগাইছে আব্বা, এনে গাছের আমারও ভাগ আছে। আরে গাছ কি বড় হয়েছে, বেচার উপযুক্ত হয়েছে, তুই বেচার লেগে পাটি নিয়ে আইছস? এবার গাছ বিক্রি হবে না, জান আপনি দিকে। তুই থাম, খালি কথার বেলায় বড় বড় কথা বলিস। হ্যাঁ ভাই, এই দামে তো আসলে গাছ বিক্রি করা যায় না। আপনি আর কত হলে আর একটু বাড়ায় বুড়ে নিতে পারবেন বলুন তো, আমি হলে গাছগুলো বিক্রি করতে। এই গাছের সাইজে যে 15,000 টাকা দাম বলছে এটাই বেশি হয়ে যায় ভাই, আমি আর বাড়াইতে পারবো না, এটা আমার বাজেটের থেকে বেশি হয়। দিলে দেন, না দিলে জায়গা। 15,000 টাকার বেশি দিতে পারবো না। বাজেট লাগবে না, আপনি জানেন তাই গাছ কিনা লাগবে না আপনার। জান যাবেন নাকি যাবেন না, নাইলে কিন্তু আপনার আমি গায়ে হাত তুলবো কিন্তু ভাই। গায়ে তুলবি মানে? হ্যাঁ ডাকে নাইছে আমি, আর তুই গায়ে তুলবি মানে? গাছ বিক্রি করার জন্য ডাকছে না ভাই? এনে কি আমার কাছে গাছ বিক্রি করার জন্য ডাকছেন, না আপনার দুইজন গন্ডগোল করতেছেন এটা দেওয়ানোর লাগে? কি করবেন কি করবেন না দুই ভাই আলোচনা করেন, এরপর আমার ডাকেন, আমি গেলাম গা। এই যে তোর জন্য গাছগুলো বিক্রি করা হলো। এই গাছগুলো যে এখানে আছে কোনো কাজে লাগতেছে আমার? এই গাছগুলো কি ফল দিতেছে? এগুলো গাছগুলো হুদ্দায় রেখে আমার কোনো লাভ আছে? আমি গাছগুলো বিক্রি করে দিতাম, টাকা পাইতাম। আর এই টাকা দিয়ে চাইছিলাম আমি একটু এসে কিনবো, তুই সেটাও তো হইতে দিলি না। তুই সব জায়গায় একসাথে টাকা ঢুকাই দিস। গাছগুলো যে বিক্রি করতে চাইতেছস, গাছগুলো কোনো ফল না দিক, গাছে যে একটা উপকারিতা আছে, এটা কি তুই বুঝিস? এটা তো বুঝোস না তুই। এই জ্ঞান তোর নাই, এই জ্ঞান হইতে আর তোর অনেক দেরি আছে। তুই চল খেতে চল, আব্বা তোরা খেতে যাইতে গেছে, চল। হ্যাঁ, আমি এই রোদের মধ্যে যে খেতে কাম করবো, আমি পারবো না। তুই যা, তুই একলাই করে যা। না তুই আজকে আমার সাথে খেতে যাবি, আজকে তোর যাওয়াই লাগবে। চল। আর আমি যাবো না খেতে। এই যে এগুলো আমি নিয়ে আইছি, ঠিক আছে? আর এই যে এটি বাকি আছে, এগুলো ঘাসগুলো উঠাই দিবে, আর যেটি পাট ঘন আছে এটি মাঝখান থেকে উঠাই দিতে হইব। ল ল ল। আর আমি এগুলো পারবো না রে। হ্যাঁ ল, আজকে তোর করতে হইব। ল। হ্যাঁ, এই যে ঘাস আছে না, এটি উঠা। আমি পারবো না রে, গরমে অনেক তৃষ্ণা লাগতেছে। তুই যা, পানি নিয়ে আয়। এই 5 মিনিটেই? হ্যাঁ যা, পানি খাইলে পানি লয়ে যা। এই যে গরম, বুঝছিস? হ্যাঁ, এভাবে গরমে কাম করা যাবে না, আমার অনেক তৃষ্ণা পাইছে। তুই এক কাম কর, তুই যে পানি নিয়ে আগে যা, পানি খাই। আচ্ছা তুই আস্তে আস্তে করতে থাক, আমি 1 বোতল পানি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, যাতে পানি নিয়ে তাড়াতাড়ি আসিস। আচ্ছা। আমি সারাদিন কাম করি, পানি খাওয়া লাগে না, আর ওই আসে 10 মিনিট কাম করতে না করতেই পানি খাওয়া লাগবে। যতক্ষণ ধরে পানি নিয়ে আসলাম, আমার আরো ক্ষেত নিরানা, কতখানি ক্ষেত নিরানা যাইতো। আর হ্যাঁ, ওরা তো দেখি না, ওই কই গেল?
খেতে তো নাই, এই জায়গায় তো আর দিয়ে গেলাম। আশেপাশে তো দেখি না, বাসায় গেল নাকি দেখি। কামলারে লয়ে আসে আরো আমার বিপদ হয়ে গেছে। ভাবছিলাম বাসায় গেছে, ওই যে ওই বইয়ের ওই জায়গায়। কি গরম, আরে গাছের নিচে কত সুন্দর ছায়া, বাতাসও আছে। কিরে তুই এনে এসে বসে আছিস কে কাম করা বাদ দিয়ে? পাগলা, যে রোদে রোদে থাকা যায়, এই যে গাছের নিচে বসে দেখছো, গাছের নিচে কত সুন্দর ছায়া, কত সুন্দর বাতাস। যে পানি আনছাস দে, আগে পানি খাই লই দে। বস বস, তুই এনে বস, অনেক ছায়া আছে, বস পানি খাই। আর বসুন না, তুই পানি খা, হ্যাঁ দাঁড়া, তোর সাথে কথা আছে আমার। পান্ডা জোড়াই গেল রে। আচ্ছা কি কথা ক, তুই কোথায় শুনে? তোরে আনলাম খেতে কাজ করার লেগা, আর তুই আসে গাছের ছায়ার নিচে বসে রয়েছিস। যে রোদের তাপ, এই রোদে কাজ করা যায়? এই যে গাছের নিচে বসে রয়েছে, কত সুন্দর ছায়া। এখানে আশেপাশে কতগুলা ক্ষেত, কোনো গাছপালা আছে? এই কয়টাই গাছ। আর এই যে খেতে কাজ করতে করতে ক্লান্ত হলে গাছের নিচে এসে মানুষ আরাম করে। আর তুই এই গাছগুলা বিক্রি করার লেগে পাগল হয়ে গেলি। গাছগুলা যদি বিক্রি করতি তাহলে এই বিশ্রামটা কোন জায়গায় নিতি ক? শোন বড় ভাই, গাছ আমাদের ফল না দিলে কি হবে? গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, গাছ আমাদের পরিবেশের সৌন্দর্য। আর তুই কি করলি? এই গাছগুলা বেচে এসি কিনতে চাইলি। এসি তো খালি ঘরে ঠান্ডা পাবি। বাংলাদেশে তাপমাত্রা বেশি হওয়ার কারণ কি জানিস? কি কারণ? এই যে আমরা গাছপালা কেটে নষ্ট করে ফেলে দিতেছি। বাংলাদেশের মানুষ যে পরিমাণ গাছ কাটা শুরু করছে, ওই পরিমাণ তো গাছ লাগায় না মানুষ। ওই পরিমাণ যদি গাছ লাগাইতো তাহলে তাপমাত্রাটা আমার মনে হয় যে এত বেশি হইতো। আর সামনের দিকে যে কি হবে আল্লাহ ভালো জানে। মানুষ যেমনি গাছ কাটা শুরু করছে, গাছ তো লাগাই না, খালি কাটতেছে। আসলে তুই যে কথাটা কইলি, কখনো আমি এভাবে চিন্তা করে দেখিনি। তো কিছু কিছু গাছ ফল না দিই, তো গাছ আমাদের যে ছায়া দেয়, অক্সিজেন দেয়, হ্যাঁ, আমরা যে গাছের যে উপকারিতা পাইতেছি, আসলে মানুষ ভুল করতেছে এভাবে গাছ কাটে। তো আজকে থেকে আমি যে শিক্ষাটা পাইলাম তোর কাছ থেকে, আমি কখনোই আর গাছ কাটবো না। আর যদি কোনো কারণে গাছ একটা কাটি, একটার পরিবর্তে কমপক্ষে 2টা গাছ লাগানোর চেষ্টা করবো। তো চল ভাই, আজকে থেকে তোর সাথে আমি নিয়মিত খেতে কাজ করবো। চল আমরা খেতে কাজ করি। আচ্ছা চল।